প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, ইরান এবং আমেরিকা একটি যুদ্ধবিরতি চুক্তিতে গিয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতির মাঝে চীন কিন্তু সামরিক অস্ত্র এবং মিসাইল সহ বিভিন্ন টেকনোলজি কিন্তু তারা ইরানে পাঠিয়েছে। এবং সেই সাথে ইরান কিন্তু যে সকল ড্রোনের যে মুখ প্রবেশ রয়েছে বা ড্রোনের যে নিচে যে অবস্থান রয়েছে অনেকগুলো ড্রোন, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন, ইরান এবং আমেরিকা একটি যুদ্ধবিরতি চুক্তিতে গিয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতির মাঝে চীন কিন্তু সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন অস্ত্র কিন্তু ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছে চীন। সেই সাথে ইরান কিন্তু তাদের যে ড্রোনের যে কারখানা রয়েছে মাটির নিচে, সেগুলো কিন্তু আমেরিকার হামলাতে কিন্তু প্রবেশ মুখ বন্ধ হয়ে গিয়েছে। এবং তার জন্য তারা একটি যুদ্ধবিরতিতে গিয়েছে। কেননা যুদ্ধবিরতি যাওয়ার পরে ইরানের যে মাটির নিচে যে রয়েছে, ড্রোনের কারখানা রয়েছে, সেই কারখানা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেগুলো মেরামত করার জন্য তারা একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এবং অনেক বিশ্লেষক মনে করেন এতে ইরান আরো শক্তিশালী হবে। যুদ্ধবিরতির পর ইরান আরো ড্রোন এবং মিসাইল যে সামগ্রী রয়েছে, তারা এগুলো প্রস্তুত করবে। ইতিমধ্যে তারা সেই প্রস্তুতি শুরু করেছেন। এবং যেগুলো যেগুলোর যে প্রবেশমুখ বন্ধ হয়েছে, সেগুলো নতুন করে মেরামত করে আবার পুনরায় সচল করেছে এমন অভিযোগ রয়েছে। সে সাথে অনেকেই মনে করেন এই যুদ্ধ বিরতিটা ইরানের জন্য অনেক পজিটিভ। ইরানের উপর যে হঠাৎ করে হামলা করা হয়, তখন তারা প্রস্তুত ছিল না। সেম ভাবে এখন যে সময়টি পাবে তারা, তারা কিন্তু আরো সুন্দর করে গুছিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিবে। অনেক বিশ্লেষক তাই মনে করছেন। ইরানের উপরে আকস্মিক যে হামলা করেন, এতে রাশিয়া, চীন তারা বুঝে উঠতে পারেনি এবং সেই যুদ্ধ চলাকালীন অবস্থায় তারা কোনো ধরনের সহায়তা করতে পারেনি। কিন্তু যুদ্ধবিরতির ফলে এই দুইটি দেশ এবং রাশিয়া কাস্পিয়ান সাগর দিয়ে এবং ভারত সাগর দিয়ে চীন, দুই দেশ দুইটি সাগরের পথে ইরানকে সহায়তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং দুটি দেশই অলরেডি বিভিন্ন ধরনের প্রযুক্তি সহ তারা পাঠিয়েছে ইরানে।